আল্লাহ সৃষ্টির মধ্যে রেখেছেন। আমাদের জমিন যেমন একতলা, আমাদের নিচে আরো 6 তলা আছে। সুবহানাল্লাহ বলা যাবে? আমাদের আসমানের উপরে আরো 7টা আসমান আছে, জমিনের নিচেও আরো 7টা জমিন আছে, মানে অতিরিক্ত আরো 6টা জমিন আছে। মুহতারাম উপস্থিতি, পৃথিবী একটা জমিন। এই জমিনের উপরে বহু মানুষ এসেছে, বহু মানুষ মাটি গ্রহণ করেছে, মাটির সাথে মিশে গেছে। আজ থেকে হাজার হাজার শত শত বছর আগে যারা ছিলেন তাদের অস্তিত্ব পৃথিবীতে খুঁজে পাওয়া যায় না। তদরূপ এই কুমিল্লার বরুড়াতে আপনারা যারা আছেন, এই বরুড়ার মাটির নিচে বহু মানুষ কবরে চলে গেছে। বহু মানুষ আমাদের পরে আবার আসবে, আবার তারা কবরে যাবে, মাটির সাথে মিশে যাবে। আল্লাহ আমাদেরকে কেনই বা দুনিয়াতে পাঠালেন এবং দুনিয়া থেকে আমাদেরকে কি নিয়ে যাওয়া দরকার, এটা হলো আমাদের মুখ্য এবং মূল বিষয়টি। বর্তমান পৃথিবীতে মানুষ আছে 800 কোটি, কালেমা পড়নেওয়ালা আছে মাত্র প্রায় 200 কোটি। তো প্রায় 200 কোটি মুসলমানের ভিতরে 73টা জামাত, ইল্লা মিল্লাত ওয়াহিদ, একটা জামাত ব্যতীত সমস্ত জামাত জাহান্নামী। আপনি একটু চিন্তা করবেন, বিষয়টা কিন্তু অনেক সেনসিটিভ মামলা। মাত্র মুসলমান আছে 200 কোটি প্রায়। এই প্রায় 200 কোটি মুসলমানের ভিতরে জামাত আছে 73টা। একটা জামাত মাত্র জান্নাতে যাবে, বাদ বাকি সমস্ত জামাত জাহান্নামে যাবে। সাহাবে کرام বলেন, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ও জান্নাতি জামাত কারা? প্রিয় নবী সুন্দর করে জবাব দিলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নিজে এবং আমার সাহাবে کرام যেই মতে, যেই পথে, যেই আকীদায়, যেই বিশ্বাসে, যেই ঈমানে, যে আমলে প্রতিষ্ঠিত, এই আকীদা, এই ঈমানে, আমলে যারা প্রতিষ্ঠিত থাকবে তারা আল্লাহর জান্নাতি। জোরে বলি সুবহানাল্লাহ। অন্যান্য জামাত যারা আছে তারাও তাদের সপক্ষে দলিল পেশ করে। আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা যারা আছি, আমরাও আমাদের সপক্ষে দলিল পেশ করি। মূল দলিল কিন্তু কোরআন শরীফ। খারিজি, রাফিজি, শিয়া, মুতাজিলা, জাবারিয়া, যত ফেরকা পৃথিবীতে আসছে সবাই কিন্তু কোরআন থেকে দলিল দেয়। সবাই কোরআন থেকে দলিল দেয়। আপনাদেরকে প্রশ্ন করবেন, মুফতি, তো আহলে সুন্নাত ওয়াল জামাত জান্নাতে যাবে, সবাই তো যার যার দল থেকে কোরআন থেকে দলিল দেয়, তো হক বুঝবো কোনটা? কি নিদর্শন আছে? আমি আপনাদেরকে মূল একটা নিদর্শন আপনাদেরকে বুঝাই দিয়ে যাই। সূরা ফাতিহা তো আপনারা পড়েন সব সময়, প্রত্যেক নামাজে, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়তেই তো হয়। তো সূরা ফাতিহার ভিতরে একটা শব্দ আল্লাহ উচ্চারণ করেছেন, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। কবি গোলাম মুস্তাফা তার কবিতার ভাষায় লিখেছিলেন, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি। কথাটা বুঝে বাড়ি যাবে। চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি। আমার কথাটা বুঝে যাবে। আপনারা প্রশ্ন রাখতে পারেন যে মুফতি ফরিদি হুজুর, সবাই যার যার মতের পক্ষে, সবাই যার যার দলিলের পক্ষে নিজেরা মত পেশ করে, দলিল সাবমিট করে। খারিজি যারা, এরাও কোরআন শরীফ থেকে দলিল দেয়। জাবারিয়া যারা, তারাও কোরআন থেকে দলিল দেয়। মুতাজিলা যারা আছে তারাও কোরআন থেকে দলিল দেয়।
একদল আছে কদারিয়া, কাদেরিয়া না, কিন্তু কাদেরিয়া তো হযরত গাউসে পাকের নামে একটা তরিকা। ইসলামের ভিতরে একটা ফেরকা ছিল কদারিয়া। কদারিয়ারা বলতো আমরা তাকদীর মানি না, তাকদীর আমরা মানব না। তারা তাকদীরকে অস্বীকার করে, তাকদীরকে অস্বীকার করে। এদেরকে বলা হয় কদারিয়া। এই কদারিয়া ফেরকারা তারাও কিন্তু কোরআন আর হাদিস থেকে দলিল দেয়। জবরিয়া ফেরকা আছে, মুতাজিলা ফেরকা আছে। মুতাজিলা এরা বলে আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়, আল্লাহ ঘুম পড়ায়, আল্লাহ সবকিছু করায়, আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না। তাহলে আমরা যে গুনাহ করি, গুনাহ আল্লাহ নিজেই করায়। কেন নাউজুবিল্লাহ আসতে বলেন কেন? না আরো জোরে কর। যুক্তি কি তাদেরটা ছোট? তাদের আরেকটা যুক্তি আছে। মুসা আলাইহিস সালামের সাথে হযরতে আদম আলাইহিস সালামের একদিন বদানুবাদ হয়েছিল, বিতর্ক। দুনিয়ার জগতে না, রূহের জগতে। মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে বলেন, আল্লাহ আপনি একটু আমাদের আবুল বাশারের সাথে আমার একটু সাক্ষাৎ করায় দেন, তার সাথে আমার দুটো কথা আছে। তো মুসা তো বুঝেনি ছেড়া, তো আল্লাহ পাক দুইজনের সাথে সাক্ষাৎ ঘটাই দিলেন। তো মুসা আলাইহিস সালাম বলেন, আপনি কি সেই আদম যে আদমকে আল্লাহ আদর করিয়ে সুন্দর করে বানাইলো, বেহেশতের মধ্যে রাখলো, নাজ নিয়ামত খাওয়াইলো, সমস্ত ফেরেশতা দিয়ে আপনারা সেজদা দিওয়াইলো, সমস্ত কিছুর নাম শিখাইলো, তামাম সৃষ্টি আপনাকে তাসাররুফ করাইলো, আপনাকে আদর করে আল্লাহ পাক তৈরি করলো, আপনি সেই আদম যার একটা খাতার কারণে আমাদেরকে বেহেশত থেকে চলে আসা লাগছে দুনিয়াতে, আপনার কারণে আমরা দুনিয়াতে চলে এসেছি। আদমকে বলতেছে আপনার কারণে আমরা দুনিয়াতে এসেছি, আপনি এই কাম না করলে তো, গন্ধম না খাইলে তো আমরা দুনিয়াতে আইতাম না, আমরা তো বেহেশতেই থাকতাম। একমাত্র আপনার কারণে আমরা দুনিয়াতে এসেছি। আপনার সব, আপনার সন্তান যারা আছি, এই আপনার কারণে আজকে বিপদে পড়ছি। হযরত মুসা আলাইহিস সালাম আপত্তি পেশ করলেন। আদম সফিউল্লাহ ডাক দিয়ে বলেন, আপনি কি সেই মুসা যাকে আল্লাহ রাসালাত দিয়ে ধন্য করেছে, কালাম দিয়ে ধন্য করেছে? আপনি কি সেই মুসা যার সাথে আল্লাহ তুর পাহাড়ে পর্দার আড়াল থেকে আল্লাহ কথা বলেছেন বিনা ওহীর মাধ্যমে সরাসরি? আপনি সেই মুসা? আপনি কেন আমাকে বিনা কারণে দোষারোপ করতেছেন? আপনি কি সৃষ্টি সম্পর্কে জানেন না? আল্লাহ আমার সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ আমার তাকদীর লিখে রাখছে, আমি যে গন্ধম খাবো এটা তো আল্লাহই লিখে রাখছে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে সুবহানাল্লাহ। মুতাজিলারা কিন্তু এটা দলিল দেয়, ওদেরও কিন্তু দলিল আছে। এরা কয় আল্লাহ আমরা সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ আমরা সবকিছু দিয়ে রাখছে, কি করব না করব তা আমরা দোষ কি? চুরি করাইলে আল্লাহ করায়, ঘুষ খাওয়াইলে আল্লাহ খাওয়ায়, সুদ খাওয়াইলেও আল্লাহ খাওয়ায়, হারাম করাইলে আল্লাহ করে, অকাম কুকাম করলে আল্লাহ করায়। আর জোরে সরে যায়, ধরা পড়ছে চুরি করতে যায়, মালিকি ধরে ফিটাইতেছে। সরেকে ফিটাও কি লেগে? কয় ফিটা মুত্র আদর করবো, তুই চুরি করতে আইছ। সরে দলিল দেয়, আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না, আমি যে চুরি করতেছি তা আল্লাহর হুকুমেই আইছি। সরের দলিল দেখছে, সরেরও দলিল আছে, সারাই দলিলের দলিল। তো এইরকম আমরা দেশে কিছু নজদির আছে, ওরাও কিন্তু দলিল দেয়। এই আস্তে গনকে জোরে বলে, নজদিরাও কিন্তু দলিল দেয়, ওদের দলিল কিন্তু সরের দলিলের মতোই। এরাও কিন্তু দলিল দেয়, বাপ দলিল কিন্তু সবাই দেয়। দলিল কিন্তু নজদিরাও দেয়, দলিল খারিজিরাও দেয়, শিয়ারাও দেয়, দলিল কিন্তু বাবা জবারিয়ারাও দেয়, মুতাজিলারাও দেয়, খারিজিরাও দেয়, নাসিবিরা দাও, আহলে মুজাসসিমা যারা আছে, দেহবাদী আকীদা। আমাদের দেশে একদল আছে না, বুকে হাত বেঁধে নামাজ পড়ে, এরা কিন্তু আহলে মুজাসসিমা।
দেহবাদী। দেহবাদী বুঝেন, এটাকে আল্লাহর হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, নাক আছে, ঠোঁট আছে, জিহ্বা আছে, দাড়ি আছে, মোষ আছে, আল্লাহর এই সব কিছুই আছে। কি নাউজুবিল্লাহ, আসতে কোন কে, আরো জোরে কর। আমার হাতে কি? হ্যাঁ, আচ্ছা, কোরআন শরীফ তো একটা এখন একটা গ্রন্থকারে লিপিবদ্ধ, ঠিক কিনা? এটার মূল কালামটা কিন্তু আল্লাহ। আচ্ছা, এটার এখন এই আমরা একটা কিতাব ধরলাম, এটার দৈর্ঘ্য প্রস্থ আছে না, ওজন আছে না, জায়গা দখল করে আছে না, ব্যাস ব্যাসার্ধ আছে না? আচ্ছা বলেন, এটা আকার না নিরাকার? মানে যার আকার আছে সে কিন্তু আকার, যার আকার নাই সে হলো নিরাকার। তাহলে এই কোরআনের আকার আছে না নাই? এই বইটার আকার আছে না নাই? তাহলে এটা কি আকার? তাহলে আল্লাহ যদি আকার হয় তাহলে আল্লাহ কিসের মতো? বইয়ের মতো, না মাউতের মতো, না ফরিদ হিসাবের মতো, না টেবিলের মতো, না আসমানের মতো, না পাহাড়ের মতো? কয়ে দিয়ে যেতে। এখন এর জবাব আল্লাহ নিজে দিচ্ছে। আল্লাহ বলছেন, এ বান্দা তুমি এর জবাব নিয়ে যাও। লাইসা কামিসলিহি শাইউন, আমি আল্লাহ কারো মতো না, কেউ আমি আল্লাহর মতো না, আমি আল্লাহর কোনো মিসাল নাই, আমি আল্লাহর কোনো উপমা নাই, আমি আল্লাহর কোনো তুলনা নাই, আমি আল্লাহর ব্যাস ব্যাসার্ধ নাই, দৈর্ঘ্য প্রস্থ নাই, জায়গা দখল করি না, আমি আল্লাহর ওজন নাই, আমি আল্লাহ আদি অনন্ত, শুরু নাই শেষ নাই, আমি আল্লাহ আগে পরে সব সময়, ডানে বামে সামনে পিছনে সব সময়ের জন্য একই রকম একই রকম, আমি আল্লাহর কোনো ভিন্নতা নাই, রঙের কোনো পরিবর্তন নাই, আমি আল্লাহ আল্লাহ, কুল হু আল্লাহু আহাদ, আমি আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আমি আল্লাহ মুখাফিক কিনা, সব আমি আল্লাহর মুখাফিক কি। একসাথে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর আকার আছে? জোরে বলেন আছে, আছে। তাহলে ওই যারা বুকে হাত পেতে নামাজ পড়ে ওরা হলো দেহবাদী। কি বাদী? কথা কন না, দ্বিবাদী। আরবিতে বলে আহলে মুজাসসিম, না আহলে হাদিস না, ওরা নাম দিছে আমরা আহলে হাদিস, কিন্তু এরা মূলত আহলে মুজাসসিম, দেহবাদী। এরা দেহবাদী আকীদা, মানে আল্লাহরে আকার আছে এটা। দেখেন তাদের কিন্তু দলিল আছে, তারাও দলিল দেয়, এই কোরআন থেকেও দলিল দেয়, হাস্যকর দলিল। এ বাজার বিস্তারিত ব্যাখ্যা করতে গেলে সময় চলে যাবে, স্বল্প সময়ের ভিতরে কিছু মূল্যবান কথা বলবেন। হুজুর আপনি কি তাদের বিরোধিতা করেন? আল্লাহর কসম বিরোধিতা না, আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। বলবেন হুজুর আপনার জামাত হক, তার প্রমাণ কি? আমার জামাত হক তার প্রমাণ হলো হযরত ইমাম শাফিঈ, ইমাম হাম্বলি, ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, গাউসে পাক হুজুর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, হুজুর খাজা বাহাউদ্দিন নকশবন্দি বুখারী, হুজুর মুজাদ্দিদ আল ফিসানি, হুজুর খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সেনজারি। পৃথিবীতে যত ওলি আল্লাহ আছে, আহলে সুন্নাত ওয়াল জামাত ব্যতীত কেউ ওলি হতে পারে নাই। এই আকীদা ছাড়া কেউ ওলি হতে পারে নাই, ওলি হতে পারে নাই, ওলি হতে পারে নাই। অতএব আহলে সুন্নাত ওয়াল জামাত ব্যতীত কেউ ওলি হয় নাই। যদি কেউ দেখাইতে পারেন আমি হাতে চুরি পরব, ঘড়ি বাদ দিব, চুরি পরব, ঘড়ি খুলে চুরি পরব, আংটি খুলে চুরি পরব, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ছাড়া আজ পর্যন্ত কেউ ওলি হতে পারে নাই। কথা বলেন ঠিক? পৃথিবীতে কোথাও নাই। এইজন্য আল্লাহ ওয়াজ করছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, চালাও সে পথে যে পথ সোজা সহজ সরল পথ, সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযী, সিরাতাল মুস্তাকিম কোনটা আল্লাহ বলেন? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি। প্রিয়জন কারা? আল্লাহ বলেন আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, প্রথম নম্বরে নবী আলাইহিমুস সালাম গণ,
ওয়াস-সিদ্দিকিন, দ্বিতীয় নম্বরে সিদ্দিকগণ, তৃতীয় নম্বরে ওয়াস-শুহাদা, আল্লাহর পথে যারা জীবন দিয়েছে শুহাদায়ে کرام। এরপর আল্লাহ বলেন ওয়াস-সালিহিন, আল্লাহর ওলি যারা, তারা যেই পথে, এই পথের নাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। একবার জোরে জোরে বলা যাবে কি মারহাবা। এই জন্য আল্লাহ বলেন ফাসালু, জিজ্ঞেস করো তোমরা, আহলাজ যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তুমি ধর্মের বিষয়ে যেটা জানো না, যে বিষয়ে কোরআনের ফয়সালা, যে বিষয়ে তুমি বুঝো না, হাদিসের ফয়সালা, যে বিষয়ে তুমি জানো না, দ্বীনের ফয়সালা, যে বিষয়ে তুমি বুঝো না, আল্লাহ বললেন তোমরা জিজ্ঞেস করো আহলুজ যিকিরদের কাছে। আহলুজ যিকির, আহলুজ যিকির, আহলুজ যিকির কারা? আহলুজ যিকির ছিল ইমাম শাফিঈ, ইমাম হাম্বলি, ইমাম মালিকি, মালিকি শাফিঈ, হাম্বলি, হাম্বলি হানাফি, শাফি, মালিক, হাম্বলি, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, ওসমানিয়া, নিজামিয়া, সোহরাওয়ার্দিয়া, ওয়াইসিয়া, রেফাইয়া, যত পৃথিবীতে হক্কানি ওলিরা ঘুমিয়ে গেছেন তারা ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। এরাই ছিল আহলুজ যিকির, আহলুজ যিকির, আহলুজ যিকির, আহলুজ যিকির, যারা মুরাকাবাতে আল্লাহর নবীর সাথে দিদার করতেন, মুরাকাবায় আল্লাহর সঙ্গে কথা বলতেন, তারা হলো আহলুজ যিকির, আহলুজ যিকির, আহলুজ যিকির। একবার জোরে জোরে বলা যাবে কি মারহাবা। আহলুজ যিকির, এই কোরআন সমাধান দিচ্ছে, খুব মনোযোগ দিয়ে। এই জবারিয়ারাও দলিল দেয়, কদারিয়া যারা তাকদীরকে অস্বীকার করে তাদের ওই যে দলিল, এরাও কিন্তু দলিল দেয়। মুসা আলাইহিস সালাম বলেন হুজুর আপনি, দাউদ আদম আলাইহিস সালাম বলেন হুজুর আপনি তো সেই মুসা যাকে কালাম দিয়ে আল্লাহ ধন্য করলো, আপনি জানেন আমাকে সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ তাকদীর লেখছে, তারপরও আপনি আমার উপর অভিযোগ পেশ করতেছেন। মুসা আলাইহিস সালাম চুপ হয়ে গেলেন। মুসা আলাইহিস সালাম চুপ হয়ে গেলেন যে না, আল্লাহর সিদ্ধান্তের উপরে আমার আর তর্ক করা যাইতো না। সরেরে মালিককে ফিটাইতেছে, কফিডেস কে কফিডে বুঝুস না, চুরি করতেছিস, গাছের পাতা নরে না, আল্লাহর হুকুম আমি চুরি করতেছি, আল্লাহ করাইতে লইছি। মালিককে ফিডে আর জোরে ফিটাইতেছে, ফিডাও কি লাগে, বুঝোস নাই আল্লাহ আমারে হুকুম দিছে তোর ফিডানোর লাগে। সরেরও দলিল আছে বাপ। এজন্য আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া নাজাতের আর কোন রাস্তা, এ জোরে বলেন আছে? নাই, বিকল্প কোন রাস্তা নেই। এ মুসলমান, যেহেতু সংক্ষিপ্ত সময়ের জন্য আমাকে মূল কথাগুলি বলে যেতে হবে। এই কুমিল্লা বরুড়ার মুসলমানেরা মাইকের আওয়াজ যত দূর যায়, রাজনীতি করেন এটা আপনার রাজনীতি, পেটনীতি করেন আপনার পেটনীতি, আপনি সমাজনীতি করেন সমাজনীতি। ও বাবা মুসলমান, আপনি ব্যবসা করেন এটা আপনার দুনিয়ার ব্যবসা, চাকরি করেন দুনিয়ার উপার্জন, দুনিয়াতে যা কিছু করেন না কেন দুইটা জিনিস নিয়ে কবরে যাওয়া লাগবে। আল্লাহ বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসান, কোরআন শরীফ ভালো লাগে? আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ বলেন সময়ের কসম,
সময়ের কসম, সময়ের কসম, সময়ের কসম করি, আসরের কসম, ইন্নাল ইনসানা লাফি খুস, মানুষগুলি ভুলের মধ্যে আছে। নির্বাচন আপনাদের এলাকায় চলে, কিছু মানুষের স্বভাব দেখবেন ভাই, আপনি নির্বাচনে দাঁড়াইছেন, চাটা তো খাওয়াইলেন না, তো চা খাওয়াইতে গেছে কি খাবেন, আমি তো চা খাই না, কফি খাই, তো দিছে কফি। ভাইজান দেখেন, ভাইজান কফি তো খাওয়াইলেন, যে আমার তো বাড়িতে একটু ঝামেলা ছিল, কিছু দরকার, আমার বাড়ি ভোট আছে 4-5টা, চিন্তা করেন না। একজনকে কইছি, এর কাছ থেকে নিলে 500-1000। পরের দিন আরেকজন আইছে, ভাইজান শুনছি আপনি নির্বাচনে দাঁড়াইছেন, ভালোই, দোয়া করি আপনার জন্য, আমার বাড়ি তো 4-5টা ভোট আছে, আপনি জানেনই। এর কাছ থেকে ধান্দা করছে, 4-5 জনের কাছ থেকে ধান্দা করছে। চা খাইতে খাইতে একদিনে 40 কাপ খাইছে, চা খাই মরে যাবো, তো খাইলু। এইরকম কিছু মানুষ আছে, এরা এইভাবে চা খায়, এর কাছ থেকে খায়, ওর কাছ থেকে খায়, এর কাছ থেকে খায়, তার কাছ থেকে খায়, এর কাছ থেকে খায়। এক নির্বাচনে দেখা যায় একজনের মানে খরচ হয়ে যায় কয়েক কোটি টাকা। কয়েক কোটি টাকা খরচ হয়ে যাওয়ার পরে সে চিন্তা করলো, হাই হাই, আমার এই একটা নির্বাচনে খরচ হয়ে গেল 2 কোটি টাকা। চেয়ারম্যানি নির্বাচনে যদি 2 কোটি টাকা খরচ হয়ে যায়, তা আমি উসুল করবো কি? পরে শেষ পর্যন্ত গম চুরি করা ছাড়া রাস্তা থাকে না। কথা বল না কা, শেষে পাবলিকের গাড়ির উপর উসুল করে যে তোরা আমার চা খাইছিস, কি কথা কন না কেন? এরপরে চেয়ারম্যান সাহেব রাস্তা বানিয়ে দিল না, দেখবানি, পরে টেন্ডার আইলে দেখবানি, টেন্ডারে একটা এসে, সাইড দিয়েছে, ফার্স্ট আইছে, সব একবারে দিয়ে দিছে, তুলে ধুনা করিয়ে নিচ্ছে। দোষ কি ওনার না আমাদের? বিসমিল্লাহ, আমরা দোষ করছি, খামাখা ওনাদের দোষ দিয়ে লাভ নেই। ওই বেটারে 2 কোটি টাকা খরচা করেছে, 2 কোটি খরচ করার পরে বেটা মাথায় হাত দিয়ে চিন্তা করে, হাই সর্বনাশ, আরেক বেটা যে ফেল করছে, হে 1.5 কোটি টাকা শেষ। কেউ চিন্তা করে যদি কোনোদিন একবার হইতে পারি, তো আগে পরে সব একবার উসুল করে সারবো, দাঁড়া একবার উসুল করে সারবো, তুই বেটাকে দোষ দিয়ে তো লাভ নেই। এই যে নির্বাচন চলতেছে, দেখেন এই নির্বাচনের কারণে, নির্বাচনের গুতাগুতিতে বহুত লোক মাহফিলি আসে, এরা চা খেয়ে ঘুরতেছে, সার্ভিস দেখলি চা কামড়াইতেছে। কি কথা কন না কেন? নাহলে এই জায়গা তো ভরে দেওয়ার কথা, এতক্ষণ এলাকায় যে পরিমাণ মানুষের জায়গা ভরে দেওয়ার কথা, নির্বাচনের গুতাগুতিতে আছে। কেমনে কার কাছ থেকে গেলে ধান্দা করবো, খালি ধান্দার চিন্তা আছে। ভালোই তো আল্লাহ, আমি কোরআন না মানিলাম, কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। হে মুসলমান বাঙালি, কবরে তো চলে যাওয়া লাগবে, 2টা জিনিস আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লাফি খুস, মানুষগুলি মহা ভুলের মধ্যে আছে, মহা ভুলের মধ্যে, মহা ক্ষতির মধ্যে মানুষগুলি আছে। হাবিব, সময়ের কসম করি, আসরের কসম করি, মানুষগুলি মহা ভুলের মধ্যে আছে। 2 শ্রেণী ব্যতীত, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। প্রথম নম্বরে ইমানদার, 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 ইমানওয়ালা, ইমানওয়ালা। খারিজিরাও বলে আমরা ইমানওয়ালা, রাফিজির শিয়ারাও বলে আমরা ইমানওয়ালা, মুতাজিলারাও কে আমরা ইমানওয়ালা, ওই যে আহলে মুজাসসিমারা কে আমরাও ইমানওয়ালা, ওই যে নাসিবি যারা আছে আহলে বাইতের দুশমন, এরাও কে আমরা ইমানওয়ালা, ওই খারিজি যারা আছে
আহলে বাইতের দুশমন, এরাও কয় আমরা ঈমানওয়ালা। ওই যে শিয়ারা আবার আছে, তারা আহলে বাইতের দোহাই দিয়া সাহাবে একরামরে গালিগালাজ করে, এরাও কয় আমরা ঈমানওয়ালা। এ বন্ধু, মুতাজিলারা কয় আমরাও ঈমানওয়ালা, জবারিয়ারা কয় আমরাও ঈমানওয়ালা। এ বাবা মুসলমান, তাহলে ঈমানওয়ালাকে 1450 বছর আগে ঈমানওয়ালা কারা তার পরিচয় দিতে যে আল্লাহ কোরআনে বলেন, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন ওয়া তাসওয়াদ্দু উজুহ। মাহশরের মাঠে ঈমানওয়ালার পরিচয় হবে। ঈমানওয়ালাকে ঈমানওয়ালা দেখলে বোঝা যাবে জান্নাতি, জান্নাতি চেহারা নূরানি, নূরের মিম্বরে আরশাদিমের নিচে নূরের চেহারা নিয়ে তারা বসে থাকবে। এদের চেহারা দেখে নবীরা পর্যন্ত ঈর্ষা করে বলবে, আল্লাহ এরা কারা, এত সুন্দর নূরের চেহারা নিয়ে বসে আছে, এরা কারা? এই কোরআন বলতেছে মাহশরের মাঠে ঈমানওয়ালাকে আল্লাহ বলেন ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন। মাহশরের মাঠে যারা ঈমানওয়ালা হবে দেখলে বোঝা যাবে তারা জান্নাতি, জান্নাতি, জান্নাতি। তারা কারা? হযরত ইবনে আব্বাস 1450 বছর আগে বললেন, ওয়াহুম আহলুস সুন্নাতি ওয়াল জামাত, তারা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, তারা সুন্নি মুসলমান। একবার জোরে বলা যাবে কি মারহাবা? না হইছে না, আরো জোরে বলেন মারহাবা। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। কি মুসলমান? জান্নাতে যাবে কি মুসলমান? সুন্নি মুসলমান। জোরে বলেন কি মুসলমান? কে বলেছে? এই জোরে বলেন কে বলছে? ও সৌদি সাহেব আসছে না? মাশাআল্লাহ, আমরা সবাই মারহাবা। আচ্ছা, আমাদের এই বর্তমান চেয়ারম্যান প্রার্থী জনাব সম্মানিত সভাপতি সুলেমান সাহেব, আচ্ছা আনারস মার্কা না? আচ্ছা মাশাআল্লাহ, আমাদের সভাপতি সাহেব আসছে, আমরা বলি মারহাবা। মাশাআল্লাহ। তো যা হোক, ইনশাআল্লাহ আমরা কথা বলি। তাহলে আহলুস সুন্নাত ওয়াল জামাত জান্নাতে যাবে, এতে কি কোনো সন্দেহ আছে? এই কোরআনে কোনো ভুল ত্রুটি, পরিবর্তন না। লা তাবদীলা কালিমাতিল্লাহ, আল্লাহ বলেন আর কোনো পরিবর্তন হবে না। যেটা আসছে সেটা আসছেই, কোনো পরিবর্তন নেই। ইয়াউমা তাবিয়াদ্দু উজুহ। আবার বলি, আপনি রাজনৈতিকভাবে যে দল করে এটা আপনার ইচ্ছা। দুনিয়া তো আনারস মার্কা, আমাদের সভাপতি সাহেবের চেয়ারম্যান পদপ্রার্থী সামনে নির্বাচনে আনারস মার্কা, আরো অনেকের অনেক মার্কা টার্কা আছে। রাজনীতি, মিছিল, মিটিং যেটাই করেন না কেন, কবরে কিন্তু আমাদের যাওয়া লাগবে। দুইটা জিনিস নিয়ে কি কথা বলেন না কেন? দুনিয়াতে আপনি যে ব্যবসায় করেন সেটা আপনার ব্যবসা, হালাল যেটা করতেছেন করেন, অসুবিধা নেই, কিন্তু কবরে দুইটা জিনিস নিতে হবে। এক নম্বর ঈমান, দুই নম্বর আমল। এক নম্বর ঈমান, দুই নম্বর আমল। ঈমান আমল ব্যতীত কবরে অন্য কিছু নিয়ে যাওয়ার কোনো সুযোগ। তো ঈমান নিতে হবে কোন ঈমান? আকাইদে আহলে সুন্নাত ওয়াল, কথা বলেন, আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত ব্যতীত ঈমান যদি অন্য কিছু তালাশ করেন করতে পারবেন, কিন্তু জান্নাত নসিব হবে না। বহুজন চেষ্টা করছে, খারিজি, রাফিজি, শিয়া, মুতাজিলা, জবারিয়া, কদারিয়া, বহু ফেরকা পৃথিবীতে আল্লাহ তালাশ করেছে, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতে ঘুমিয়ে গেছেন খাজা বাবা আজমিরি, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি, খাজা বাহাউদ্দিন নাশবান বুখারী, খাজা বাকিবিল্লাহ, আলী ফাহমুদি তুসি, হযরত বাইজিদ বুস্তামি, হযরত হাসান বসরি, হযরতে ইমাম শাফিঈ, ইমাম হাম্বলি, ইমাম মালিকি, ইমাম আজম আবু হানিফা रहमतुल्लाह अलैहि, मुजद्दिद अल-फिसानी रहमतुल्लाह अलैहि, शाहजालाल यामनी, 360 औलिया, बड़ो औलिया, बहादुर शाउलिया, निजामुद्दीन औलिया, बहु औलिया আকাইদা আহলে সুন্নাত ওয়াল জামাতে ঘুমিয়েছে। আকাইদা আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া আজ পর্যন্ত কেউ ওলি হতে পারে নাই, ওলি হতে পারে নাই, ওলি হতে পারে নাই। ওলি হতে হলে আকাইদা আহলে সুন্নাত ওয়াল জামাত মেনে নিতে হবে। অতএব মুসলমান হয়ে কবর যেতে হলে আপনাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ছাড়া ভিন্ন কোনো রাস্তা নাই। খুঁজতে পারেন কিন্তু পাবেন না। বহু মানুষ খুঁজেছে, পায় নাই। বহু মানুষ পৃথিবীতে খুঁজেছে, পায় নাই।
পৃথিবীতে বহু আলেম ছিল যারা আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে বের হয়ে লক্ষ লক্ষ হাদিসের হাফেজ ছিল, কিন্তু চলে গিয়েছে, জান্নাত নসিব হয় নাই, চলে গিয়েছে, হক খুঁজে পায় নাই। এই হকের উপরে থাকতে হলে আপনাকে ওলিরা যেই পথে চলে গেছে আমাদেরকে সেই পথেই যেতে হবে। ভিন্ন পথ আপনি চিন্তা করতে পারেন, করবেন, কোনো অসুবিধা নেই। জীবন আপনার, সিদ্ধান্ত আপনার, আকীদা আপনার, কবর আপনার, প্রশ্ন আপনার, জবাব আপনার, মেহশর আপনার। আপনার মেহশরের আদালতে আল্লাহর সামনে আপনার জবাব আমি দিব না, আমার জবাব আপনি দিবেন না। কবরে তো 3টা প্রশ্ন হবেই। আজকে যদি আমি মারা যাই তো কালকে সন্ধ্যার আগে কবরস্থ করা হবে, নতুবা তো কেউ রাখতেই চাবে না। তো সন্ধ্যার আগে যদি কবরস্থ করা হয় তো আগামীকাল সন্ধ্যার আগেই আমার সওয়াল জবাব হয়ে যাবে। প্রশ্ন, আমি 3টি জবাবের জন্য প্রস্তুত আছি কিনা। দল আপনি যেটাই করে, পেট নীতি আর রাজনীতি, দুনিয়ার নীতি আর ব্যবসা নীতি, সমাজ নীতি আর সংসার নীতি, জীবন নীতি যাই করেন না কেন, কবরে যাওয়ার সময় 2টা জিনিস আপনাকে নিতে হবে, ঈমান ও আমল। ঈমান ও আমল, এই 2টা ব্যতীত কবরে গেলে আল্লাহ বলছেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে কিন্তু কবরে আইসো না। তুমি কবরে আসতে হলে মুসলমান হয়ে আসো। দুনিয়ার একটা সাধারণ সামথিং সময়, দুনিয়ার একটা সাধারণ সামথিং সময় আপনাদেরকে অনুরোধ করব, বাপ, পৃথিবীর 50,000 বছর মেহশরের একটা দিন তত বড় হবে। দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড় হবে, আপনি আপনার জীবনের 60 বছর একটু ক্যালকুলেটর করেন। বেশি তো ওয়াজের দরকার নেই, আপনি শুধু একটু বুঝে এখান থেকে যাবেন। আপনার বিবেক পর্যন্ত আমি ধরিয়ে দিলাম, শুধু 60 বছর একটা ক্যালকুলেটর করেন। এই 60 বছরের ছোট্ট জীবন মেহশরের মাঠ অনুযায়ী কতটুকুন হবে আপনি একটু চিন্তা করেন। কয় ঘন্টা হবে, কয়টা দিন হবে? একদিন মেহশরের একটা দিন, সে একদিন হিসাবে দুনিয়ার 50,000 বছরের সমান হবে। যদি তাই হয় তো দুনিয়ার 50,000 বছরের এই ছোট্ট সময়, আর আল্লাহ আপনাকে দিলেন মাত্র 60 বছরের একটা মুখতাসার সামান্য সময়, কালিল, একবারে নগণ্য একটু সময় আল্লাহ আপনাকে আমাকে পৃথিবীতে থাকার অনুমতি দিয়েছেন। এই সামান্য সময়ের জন্য আমরা অনেক কিছু চিন্তা করি। আচ্ছা বলেন তো, আজকে আমি 10 তলা বাড়ির চিন্তা করলাম, এই 10 তলা বাড়ি বানানোর পরে আমার হায়াত কি বাড়বে না কমবে? আজকের রজনী চলে যাওয়ার পরে হায়াত কি বাড়লো না কমলো? আজকের দিন চলে যাওয়ার পরে আমার জীবন থেকে একটা দিন পার হয়ে গেল, আর কিয়ামত পর্যন্ত যদি কাঁদেন এই দিন আল্লাহ আপনাকে ফেরত দিবে না। ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, এই কোরআন বলতেছে ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ, কোন নফস, কোন জীবনের হায়াত শেষ হয়ে গেলে আমি আল্লাহ এক মুহূর্ত তাকে সময় দেব না, নিয়ে যাব, নিয়ে গেলে আমি আল্লাহ আর কখনো তাকে ফেরত পাঠাবো না। পরিবর্তন কি আজ পর্যন্ত হয়েছে ভাই? এই যে আমার দিকে তাকান, এই কোরআনে আল্লাহ বললেন আমি যাকে নিয়ে যাব তাকে আর কোনোদিন ফেরত পাঠাবো না। আজ পর্যন্ত কেউ ফিরে আসছে? এই বড়ুরা আপনাদের এলাকাতে, বরকোয়েনি, উত্তরপাড়া, মুন্সিবাড়ি, এই এলাকার ভিতরে এই উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম পাড়াতে কত মানুষ কবরে গেছে বাপ, বলেন আর কি কোনোদিন তারা ফিরে এসেছে? আসে নাই। তাহলে আল্লাহর কোরআনের সাথে আল্লাহর আইনের মিল আছে না নাই? এটা ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য কথা। আবার বলি, আপনি যা দুনিয়াতে করেন 2টা জিনিস আপনাকে নিতেই হবে, ঈমান এবং আমল। ঈমান আর আমল, ভালো কাজ আপনাকে দুনিয়া থেকে কবরে নিয়ে যেতেই হবে ভাই, নতুবা বিকল্প কোনো রাস্তা নাই। যদি চিন্তা করেন, করতে পারেন, আপনি রাস্তা খুঁজে পাবেন না। চিন্তা করতে পারেন হুজুর আমি আমার মন মতো চলবো, চলতে পারেন, দুনিয়া আপনার, সিদ্ধান্ত আপনার। না, আপনি চলবেন কিন্তু
সিদ্ধান্ত আপনার, জীবন আপনার, কিন্তু আপনি রাস্তা পাবেন না। এই জন্য আল্লাহ বলেন, হুজুর আপনি বলেন সময়ের কসম, মানুষ মহা ভুলের মধ্যে আছে দুই শ্রেণী ব্যতীত, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা নেক আমল করছে এবং ঈমান ঠিকমতো এনেছে, ঈমানে কামেল আকাইদা আহলে সুন্নাত ওয়াল জামাত অনুযায়ী যারা নিজের জীবন চালিয়েছে, এরা ব্যতীত সমস্ত মানুষগুলি মহা ভুলের মধ্যে আছে। হে নবীর উম্মাত, দুনিয়া খুবই অল্প সময়ের জন্য একদিন পৃথিবী ছেড়ে চলে যাব। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হয় সমন জারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, ভাই বন্ধু আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না রে। ও তোর খালি হাতে একা পথে, খালি হাতে একা পথে যাইতে হবে মন বেরি। যদিও কোনো গায়কের তার গানের সুরে বাদ্যা করে গিয়েছিলেন, কিন্তু কথা তো সুন্দর। খুব মনোযোগ দিয়ে এই শূন্য পৃথিবী থেকে দুইটা জিনিস আপনাকে নিতেই হবে। সময় অল্প, পৃথিবীর সময় খুবই অল্প, নিয়ে যেতেই হবে। বিকল্প চিন্তা যদি আপনি করেন, করতে পারেন, কিন্তু পাবেন না খুঁজে। মাহফিল থেকে বাড়ি যাওয়ার পরে নিয়ত হবে, আল্লাহ আজকে থেকে আর ফজর আমি ছাড়বো না, আসর আমি ছাড়বো না, মাগরিব ছাড়বো না, এশা আমি ছাড়বো না। মাহফিল থেকে ফিরে যাওয়ার সময় নিয়ত হবে, আল্লাহ সামান্য সময় তুমি আমাকে পৃথিবীতে দিয়েছো, ঈমান ও আমল কবরে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহ আজকে থেকে নিয়ত হয়ে যাবে, আল্লাহ ফজর থেকে শুরু করব, আল্লাহ আর আমি ছাড়বো না। যদি এশার নামাজ পড়ে না থাকি, মাহফিল থেকে ফেরার পরে বাড়ি যেয়ে ওযু করে যাই নামাজটা বেশি আগে এশার নামাজ পড়ে নেব, এশার নামাজ পড়ে ঘুমাবো, রাত্রিবেলা ফজরের নামাজ জেগে উঠে ফজর পড়ব। মানুষ মনে করে আমি নামাজ না পড়ে ব্যবসা করছি, অনেক টাকা রুজি করছি, আমি বিরাট বড় চালাক। মানুষ মনে করে আমি সুদের কারবারি করে কোটি কোটি টাকার মালিক হয়েছি, আমি অনেক বড় চালাক। মানুষ মনে করে আমি আর একজনের টাকা খাইয়া বিরাট বড় ধনী হয়েছি, আমি বিরাট বড় চালাক। এই যে নির্বাচন চলে, মানুষ অনেকে আছে চেয়ারম্যান সাহেবের কাছ থেকে নেবে, আর একজনের কাছ থেকে নেবে, মেম্বারের কাছ থেকে নেবে, আর একজনের কাছ থেকে নেবে, নিয়ে নিয়ে পকেট ভারী করবে, মনে করবে আমি বিরাট বড় চালাক। কিন্তু ভোটের সময় তো ভোট হবে একটা, 3 জনের কাছ থেকে টাকা নিল, 6 জনের কাছ থেকে টাকা নিল, ভোট তো একটা দিল। আচ্ছা বলেন, এই টাকাগুলি খাওয়ার পরে ভোট তো একজনকে দিছে, বাকি 5 জনকে তো ভোট দিতে পারে নাই। তাহলে কিয়ামতের ময়দানে এই লোকের কাছে সে তো আসামি হয়ে গেল। আচ্ছা কোন তো শুয়োরের গোশত কি? কেউ যদি আজকে মাহফিলে শুয়োরের গোশত খাইয়া এসে ওয়াজ শুনে, অনেক সওয়াব হবে নাকি বলেন? নামাজে যদি দাঁড়ায়, হ্যাঁ বুঝে যাবেন। কেউ যদি শুয়োরের গোশত খেয়ে এসে নামাজে দাঁড়ায়, তার পাগড়ি আমার চাইতে সুন্দর, দাড়িও মাশাআল্লাহ খুব মিসমিসে, গায়ে জুব্বাটাও খুব চমৎকার, একবারে আয়রন টাইরন করে এসে মোজা টুজা পরে খুব ঢক মতো ওযু গোসল করে এসে একবারে সুন্দর করে সেন্ট মেন্ট লাগাই দিয়ে একবারে যায় নামাজ বিছিয়ে দিয়ে তসবিহ একটা হাতে নিয়ে খুব ঢক নামাজে দাঁড়াইয়া লম্বা কেরাত দিয়ে নামাজ পড়তেছে, লম্বা সেজদা দিয়ে নামাজ পড়তেছে, কিন্তু আইসে শুয়োরের গোশত খাইয়া। আচ্ছা আপনারা কোন নামাজ খুব হবে না? অনেক সওয়াব হবে নাকি বলেন? এর দেহে শয়তান আসে আর কয়, সর্বনাশ তুই তো আমার সাথে বড় শয়তান। শয়তানকে আমি 7 লক্ষ বছর ইবাদত করছি, আমার ইবাদতের মধ্যে শয়তানি ছিল না। কথা কিন্তু সত্য। তার ইবাদত করার কারণে আল্লাহ তাকে একটা মর্তবা দিয়েছিল, মুআল্লিমুল মালায়েকা, চ্যান্সেলর অফ মালায়েকা, ফেরেশতাদের চ্যান্সেলর ছিল সে। তার ইবাদতে কিন্তু গুজামিল ছিল না, কিন্তু লাস্ট পর্যন্ত সে একটা বেয়াদবির কারণে, আল্লাহ নাফরমানির কারণে আল্লাহ তার দরবার থেকে তাড়াই দিয়েছে।
সে যে 7 লক্ষ বছর ইবাদত করছে, এখানে কোনো ঝামেলা ছিল না। কিন্তু আমরা দেশের বহু মানুষ আছে, মানুষের হক টক মেরে দিয়ে, বহু ভাই আছে বোনের জমি বুঝাই দেয় না। এই কথা কোন না কে? বাংলাদেশের লাখে লাখে আছে। কালকে আমার এলাকায় গ্রামে গেছে, এক বোন এসে বলতেছে আমার ভাই আমার জমি বুঝাই দেয় না। আমি বললাম হাই হাই বলেন কি? সে কয়দিন আগে মক্কা থেকে উমরা করিয়েছি। আমার কইতেছে ভাই কি বলবো, মক্কা থেকে উমরা করে এসেছে, ভাই আমার কিছু দিয়ে যাও, ওষুধ কেনার টাকা নেই। বাড়ি গেছি কেমনে যেন শুনছে, আমার কাছে চলে এসেছে। আমি বললাম এটা কেমন কথা বলতেছেন? সে 5 ওয়াক্ত নামাজ পড়ে লোক, আপনি কল্পনা করতে পারবেন? আমি মাথা নষ্ট হয়ে গেছে। আমি বললাম বলেন কি আপনি? কেন আমার সম্পদ আমার এখনো বুঝাই দেয় না। কয় আমি চাইলে কয় পরে নিস, ধমক একটা দিয়ে বসে। হাই সর্বনাশ। বহু আছে যে ভাই তার বোনের সম্পদ বুঝাই দেয় না। আল্লাহর কসম, তুমি হজ করতে পারো, নামাজ পড়তে পারো, যতদিন তোমার বোনের হক না বুঝাই দিবা, ততদিন যত বড় হাজী সাহেব আর পাজি সাহেব যে সাবি হও না কেন, তুমি শুয়োরের গোশত খাইয়া এসে নামাজে দাঁড়াইলে যেই রকম বোনের হক না বুঝাই দিয়া বোনের সম্পদ থেকে গরুর গোশত খায় নামাজ আসলে কি রকম? কোন তফাৎ? মানুষ বুঝাবেন কেন? নামাজ পড়ে হক বুঝাই দেন। এদেরকে দেখে শয়তান আসে আর সর্বনাশ, তুই কত বড় সিটা। হ্যাঁ শয়তান আসে কত বড় সিটা। আমার 7 লক্ষ বছর ইবাদতে কোনো সিটারই ছিল না, তোরা নামাজও পড়িস আবার সিটারও করিস। শয়তান আসে তোরা নামাজও পড়িস আবার সিটারও করিস, তোরা আমার সাথে বড় শয়তান। তো তোদের কাছে আমার যাই লাভ নেই, আমি জায়গা মতো যাই গিয়ে। ভাই এগুলি আজকে আমাদের বলতে বাধ্য হচ্ছে। কঠোর ভাষা কেন বলি? চোখের পানি যার ঝরে সে জানে চোখের পানির দাম কত। যার ঘরে খাবার থাকে না সে জানে ক্ষুধার যন্ত্রণা কত। বাপ যখন খাবার ঘরে থাকে না সেই ক্ষুধার্ত লোকটি বুঝে যে আমার অভাবের কি জ্বালা। এই জন্য মানুষের হক বড় দামি জিনিস। আল্লাহ এখানে কারো হাত দেয় না। আল্লাহ বলছে বান্দার হক মিটাই আসো, আমি আল্লাহ মাফ করে দিব। বান্দা ক্ষমা না করা পর্যন্ত আমি আল্লাহ ক্ষমা করব না। আল্লাহ এখানে এত বড় রুখসত দিয়ে দিছে যে আমি আল্লাহ মাফ করব না, বান্দার কাছ থেকে মাফ চেয়ে নিয়ে আসো। এই জন্য আল্লাহ রসুলের জীবনের সারা জীবনের আমল ছিল, কোন মরহুম মাইয়িত মারা যাওয়ার পরে হুজুরে করিম লাশ সামনে নিয়ে বলতেন কে আছো, ওনার কাছে কি পাও বলো বলো, এখনই তার সব কিছু মিটিয়ে দিতে হবে। সন্তানদেরকে ডেকে এনে তার সম্পদ থেকে আল্লাহর নবী পাওনাদারদের পাওনা মিটানোর পরে, সব কিছু মিটানোর পরে ক্ষমা করছো কিনা আল্লাহর নবী ক্ষমা চাওয়াইয়া পাওনা মিটাইয়া তারপরে নবী কবরে দিতেন। তার আগে নবী কবরে দিতেন না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সারা জীবন রাসূল করিম এই কাজ করতেন। সাহাবায়ে কেরাম যারা কলিজা দিয়ে নবীকে দুনিয়া থেকে পাওনা মিটাইয়া, সম্পদ থেকে যদি কেউ পাওনা মিটাইতে অক্ষম হতেন, আল্লাহর নবী নিজে পাওনা মিটাই দিতেন। সুবহানাল্লাহ। আহা কি আফসোস আমাদের জন্য। আজকে ওনার কাছ থেকে চা খাই, এর কাছ থেকে চা খাই, এর কাছ থেকে টেহালাই, এর কাছ থেকে টেহালাই, এর কাছ থেকে এর কাছ থেকে এর কাছ থেকে ভোট দেওয়ার সময় একটা চুপ করে দিয়েছে দিছি কমেডি দিছি, একবার আনারস মার্কে দিছি, নৌকা মার্কে দিছি, দানের শিশু দিয়ে দিছি, ওই চশমা মার্কে দিয়ে দিছি। দেখছেন কয়টা টেহাল লেগে কতটি মিশে কথা বলছি, কত বড় সিটা। নির্বাচন দেখে কথাগুলো আজকে বললাম ভাই, এগুলো বড় আশ্চর্য আর আশ্চর্যজনক। আসলে আমরা চেঞ্জ না হওয়া পর্যন্ত আমাদের জাতি চেঞ্জ হবে না, আমাদের দেশ চেঞ্জ হবে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের চেঞ্জ হইতে, ব্যক্তিগতভাবে আমাদের চেঞ্জ হওয়ার দরকার, এই পরিবর্তন দরকার। আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। একটু জিকিরে ইসমে জাত আল্লাহ 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 পাক সুবহান কে পারে বুঝিতে তোমার শান। আল্লাহ 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 আল্লাহ
ও পাক সুবহান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ আল্লাহ তোমার দোস্ত রাসূলুল্লাহ আগে তারে বানাইয়া নূরের রূপে তৈয়ার করে রাখছো তারে লুকাইয়া ও পাক সুবহান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ আল্লাহ পাক সুবহান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ 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 এক লক্ষ 24,000 পয়গম্বর বানাইয়া তোমার দোস্ত হাবিবুল্লাহ রাখছো তাকে লুকাইয়া ও পাক সুবহান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ 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 ও পাক সুবহান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ আল্লাহ আদম হাওয়া তৈয়ার করে বেহেশতেতে রাখিলা কোন কারণে আদম হাওয়া দুনিয়াতে ফেলিলা ও পাক সুবহান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ আল্লাহ ও পাক সুবহান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ আল্লাহ আমরা আশিক পাপী তাপী মাওলা তোমার পানে চাহিয়া গুনাহগার বলে মাওলা দিও না কো ফেলিয়া ও পাক সুবহান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ আল্লাহ তোমার দোস্ত রাসূলুল্লাহ আগে তারে বানাইয়া নূরের রূপে তৈয়ার করে রাখছো তারে লুকাইয়া ও পাক সুবহান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ আল্লাহ পাক সুবহান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আজকে ওয়াজ থেকে দুইটা জিনিস আমাদের নিয়ে যাওয়া লাগবে। এক নম্বরে ঈমান, দুই নম্বরে আমল। এক নম্বরে ঈমান, দুই নম্বরে আমল। এক নম্বরে ঈমান, দুই নম্বরে আমল। ও বাজান মুসলমান, আমরা কবরে অবশ্যই চলে যাব, কবরে অবশ্যই চলে যাব। ওই কবরটা বড় কঠিন জায়গা হবে। একটু চিন্তা করেন তো, আপনাদের এলাকার গোরস্থানে কত মানুষ ঘুমিয়ে গেছে, কতজনের বাবা ঘুমিয়ে আছে, কত রজনী বাবা আপনার শরীরের কাপড় ঠিক করে দিয়েছে, আপনি শীতের মধ্যে কম্বল সরে গেছে, মা এসে আপনার কম্বল ঠিক করে দিয়েছে। সেই মা কবর দেশে চলে গেল। একটা দিনের জন্য আপনি মায়ের কবরের পাশে দাঁড়াইয়া বলতে পারেন নাই মা কেমন আছো? ওই মা ওই বাবা
কবর দেশে ঘুমাই রইল, আজ পর্যন্ত আমরা খোঁজ নিতে পারি নাই। ও বন্ধু, বলেন কত সন্তান কবরের পাশ দিয়ে হেঁটে হেঁটে চলে যায়, মা বাবার কবরের পাশে দাঁড়ায় দোয়া করার সময় হয় না। কত মেয়ে হেঁটে চলে যায়, দোয়া করার সময় হয় না। যেই মা 24 ঘন্টা আপনাকে না দেখলে সহ্য করতে পারে নাই, সেই মাকে না দেখে আপনি বছরের পর বছর ভরে কাটাচ্ছেন, তাহলে বুঝতে হবে আপনি যেমন কাটান আপনার সন্তানও আপনি এরকম ভুলে যাবে, আপনার প্রতিবেশীরা ভুলে যাবে। ওই কবর বড় কঠিন জায়গা, বড় কঠিন জায়গা। কবরে আপনাকে দুইটা জিনিস নিয়ে যাওয়াই লাগবে, ঈমান ও আমল, ঈমান ও আমল। অতএব এখান থেকে নিয়ত করে যাবেন, আল্লাহ আজকে থেকে নিয়ত করলাম এশার নামাজ পড়ে আজকে ঘুমাবো, ফজরের নামাজ থেকে নামাজ শুরু করব, আর কোনোদিন ইচ্ছা করে নামাজ ছাড়ব না, কোনোদিন তোমার অবাধ্য হব না। এইভাবে নিয়ত করে যদি যেতে পারেন, এই মাহফিল সাকসেস হবে রে, কমিটিও সাকসেস হবে, আমাদের ওয়াজও সাকসেস হবে। আল্লাহ আমাদেরকে আমল ঈমানে মজবুত করার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। ঈমান আমল নামাজের আলো, নামাজের আলো। আল্লাহ তৌফিক দিক বলেন আমিন। আমি বেশি সময় দিতে পারবো না, কারণ হলো ওই আমার ওই নবাবপুর মাহিসাইলের আগে আর একটা প্রোগ্রাম আছে, তো এখানে তো বাদাসা ধরার কথা, তো হুজুর তো কালেকশনের একটা বিষয় আছে, এই জন্য আমি বলছি হুজুর কালেকশন করুক, প্রয়োজনে আমি আধা ঘন্টা ওয়াজ কম করব। এই জন্য আমি ওই 1 ঘন্টার ভিতরে সব ওয়াজ সেরে লেছি। কারণ বক্তাদের আপনি যত লম্বা সময় দিবেন, আমরা লম্বা হিসাব করে ওয়াজ করি। আর যদি কোন হুজুর আধা ঘন্টা শেষ করছে, তাহলে আধা ঘন্টায় দেখবেন যে ওয়াজ সব শেষ করে লেছি। তাহলে দুইটা জিনিস নিতে হবে, ঈমান ও কথা বলেন, ঈমান ও বাপ। যারা বৃদ্ধ হয়ে গেছেন আপনাদের পায়ে হাত দিয়ে বলি, আপনাদের একটা পা কবরে চলে গেছে আর একটা পা দুনিয়াতে আছে। আল্লাহ সবচেয়ে বেশি বেজার হয় বৃদ্ধের প্রতি, যে বৃদ্ধ বুড়া হয়ে যাওয়ার পরেও আল্লাহর দিকে সেজদায় অবনত মাথা নত হয় না। এই বৃদ্ধ বাবার প্রতি আল্লাহ খুব অসন্তুষ্ট হয়, রাগান্বিত হয়, যে বান্দা তোমাকে আমি বৃদ্ধ বানিয়ে দিছি, তোমার কি এখনো সময় হয় নাই? আল্লাহ খুব কষ্ট পায়, বেজার পায়। আল্লাহ রসুল তার উপর অসন্তুষ্ট থাকে। তো বাপরে, দুনিয়ার থেকে আমরা তো সবাই চলে যাব, আমরা সবাই চলে যাব, একবার শূন্য হাতেই চলে যেতে হবে। পৃথিবীতে বহু মানুষ শূন্য হাতেই চলে গেছে, তো দুইটা জিনিস আমাদেরকে নিয়ে যাওয়া লাগবে। অতএব আপনারা বসে থাকবেন, আমার পরে উলামায়ে কেরাম আসবেন, তাদেরও তাকরীর অনেক সুন্দর এবং চমৎকার। আপনারা আমি থাকবো না বিধায় আবার চলে যাবেন তা কিন্তু না।